আলহামদুলিল্লাহ এলাকাবাসী আপনারা সেখানে আছেন যে নির্মমভাবে নিষ্ঠুরতার সাথে গাজাবাসীদের উপরে ইসরায়েলি যে নির্মমভাবে রাকিব ভাই এই হিসাবে আমরা মুসলমান হিসাবে তাদেরকে আমরা আর বসে থাকার সময় নয়, আর ঘুরে থাকার সময় নয়, এখন সময় হয়েছে ঢুকতে চলা ঢুকতে আফগানিস্তান ফিলিস্তিনের ময়দানে চলো 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 শহীদের দিকে চলো অশান্ত এই পৃথিবীতে মানবতার বন্দী ফলাফল রবীন্দ্র হাতিরের সঙ্গে হয়ে থেকে তাগুতের সন্ধি উমরের শক্তির হাতে তুলে যাও জাহাদের ময়দানে চলো 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 ফিলিস্তিনের ময়দানে চলো। আলহামদুলিল্লাহ আমরা দিনের দিকে চলবো যখন আমাদের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আসবে আমরা যদি যখন আমার জান দেওয়ার প্রয়োজন হয় নিজের জীবনে সব বিন্দুটুকু যদি দিনের জন্য দিতে হয় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পর্যায়ে বক্তব্য রাখবেন হাজির মাওলানা মসজিদে জামাল কাসিম সাহেব। হাজির মাওলানা মসজিদে জামাল কাসিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত তৌহিদি জনতা, আজকে আর আমরা অপেক্ষা করতে পারি না, আমাদের আর কোনো মায়া কান্নার প্রয়োজন নেই, আমাদের এখন ফিলিস্তিনিদের জন্য দরকার রক্ত দেওয়া। আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি তো আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ইসরায়েল তথা আমেরিকাকে একটা মেসেজ দিতে চাই। তারা ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেছে হয়তো গোলামি কবল করে দিতে হবে, না হলে মরতে হবে। আমরা তাদেরকে পাল্টা মেসেজ দিতে চাই, আমরা গোলামি কবল করতে আছি না, আমরা মরতেও রাজি না, আমরা স্বাধীনতা ছিনিয়ে আনবো, সেই সাথে সাথে সুস্পষ্ট ভাষায় আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই এই সমস্ত রাষ্ট্রগুলো আমার ফিলিস্তিনি মা বোন শিশু এমন কোন ব্যক্তি নাই যাদেরকে ওরা আক্রমণ করে নাই, হত্যা করে নাই। আমরা এই শিশু সন্তান এবং মা বোনদের ইজ্জত সহ মা বোনদের জীবন সহ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।